ফেরেশতা জিজ্ঞাসা করবে, এই বেঈমান, তোরে কে জাহান্নামে ফেললো, কেন জাহান্নামী হলি? তো জাহান্নামী উত্তর দিবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামী এক নাম্বার জবাব দিবে, আমি নামাজি ছিলাম না। লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি নামাজি ছিলাম না। তাইলে সেদিন স্বীকৃতি দিবে কেন জাহান্নামী হলো, নামাজ পড়ে নাই। কোরআনুল কারীমে আল্লাহ বলেন, কাল্লা ইযা বালাগাতিত তারাকি ওয়া কিলা মান রাক। রব্বুল আলামিন বলেন, নাফরমান পাপী মালাকুল মউত আজরাইল যখন জান কবজ করতে আসবে, তখন নাফরমান পাপীর রূহটা আজরাইল এসে কলিজা থেকে রূহটা ধরে একটা টান দিয়া ছিঁড়ে ফেলবে। রূহটা ছিঁড়ে ফেলবে। ছিঁড়ে ফেললেই রূহটা কণ্ঠনালীর কাছে এসে দাঁড়াবে। এখানে কণ্ঠনালীর কাছে এসে আটকায় যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আপনাদের একটা জিনিস বুঝাইলে সহজে বুঝবেন। এই যে দেখেন এই টিস্যু পেপার, এটা টান দিলে খুব সহজ, এই যে বের হইতেছে খুব সহজে কিনা, কথা বলেন না? আচ্ছা, এটা বাদ দেন। এবার এইখানে দেখেন আর একটা পলিথিন আছে, এই যে এখানে দেখছেন, মানে এটার লগে টাইট হইয়া লাগিয়া রইছে। এইটা যদি কেউ খুলতে চায়, তেমনি টান দিলেই তো বের হয়ে যাবে। কি করতে হবে? এটারে টাইনা ছিটতে হবে। এই যে দেখছেন, এরকম টাইনা ছিটতে হবে না? খোদার কসম নবীজি বলছে, নাফরমান পাপীর রুহু কণ্ঠনালীর মধ্যে আটকাইয়া থাকবে, এই রুহু বের হতে চাইবে না। মালাকুল মউত আজরাইল খপ করে ধরে টাইনা হেসরাইয়া ছিঁড়া এরপরে বের করবে। আল্লাহর কসম। এখন কেন এই নির্মম মৃত্যু হলো, কেন এইভাবে তার রুহু ছিঁড়া বাইর করলো কেন? খোদার কসম আল্লাহ কোরআনে বলছে, কারণ দুইটা। এই নাফরমানের মৃত্যু এমন ভয়ানক হলো কেন? আল্লাহ নিজে বলেন, ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা। এই বেঈমান আমি আল্লাহরে বিশ্বাস করে নাই, ওয়ালা সাল্লা, এবং নামাজ আদায় করে নাই। এজন্য দোস্ত, তোমরা যারা নামাজ পড়ো না, মনে রাখো এই বন্ধুর কথা, বেনামাজি তোর কলজার থেকে রুহু ছিঁড়া টাইনা ফেলে দিবে তোরে। তখন বুঝবা বন্ধু। খাও, ভাত খাও, ঘুম যাও, দুনিয়া ভোগ করো, নারী দেখো, ছবি দেখো, নাচ দেখো, উলঙ্গ দৃশ্য দেখো, সারা রাত মোবাইলে জিনা ব্যভিচারের দৃশ্য দেখো, সারা সকাল ঘুমাও। ফজর নামাজের খবর নাই, জোহরের নামাজের খবর নাই, এশার নামাজের খবর নাই, এক ওয়াক্ত নামাজের সেজদা যার কপালে নাই, কোনো দিন খোদার 365 দিনে কোনো দিন ফজরের নামাজ পড়ে না, একটা দিন কোনো দিন ফজরের নামাজ পড়ে না। আল্লাহর কসম বন্ধু, আরেকবার আমি জানতে চাই, আমি স্পষ্ট বলতে চাই, 365 দিনে যে কোনো দিন ফজরের নামাজ পড়লো না, তুমি মানুষের বাচ্চা কিনা আমার এটা সন্দেহ হয় বেটা। বুঝেন নাই কথাটা? এটা একটা মোটা যুক্তি দেখাইলাম আর কি। যেমন মনে করেন আল্লাহ তাআলা বলছেন, আলাম নাজআলিল আরদা মিহাদা, আমি তোমাদের জন্য এই জমিনকে তোমাদের পায়ের নিচে বিছানার মতো বানিয়ে দিয়েছি। এখন আমরা দেখতেছি, অথবা বিজ্ঞান প্রমাণ করছে, মাটি আমগো মাথার উপরে, ঠিক না? মাটি আমগো মাথার উপরে কোনখানে? তো আল্লাহ এটাই কইছে, তো ঠিক আছে তো। আরে হইছে কিনা বলে, ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা, আল্লাহ বলেন আমি মাথার উপরে 7টি আসমান বানিয়েছি। তো আল্লাহ তাআলা বলেন আসমান মাথার উপরে ঊর্ধ্বে, তো বিজ্ঞান প্রমাণ করছে আসমান আটলান্টিক মহাসাগরের নিচে কোনখানে? তো ঠিক আছে নি? বলেন না কেন, ঠিক আছে কিনা? আল্লাহ কোরআনে বলছেন, লা শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কামার ওয়ালাল লাইলু সাবিকুন নাহার, সূরা ইয়াসিনের মধ্যে আছে। আল্লাহ বলছে সূর্য চন্দ্রকে ডিঙ্গায় না, চন্দ্র সূর্যকে ডিঙ্গায় না, রাত দিনকে অতিক্রম করে না। অর্থাৎ একসাথে 72 ঘন্টা রাত হয় না, একসাথে 72 ঘন্টা দিন হয় না। যে সূর্য উঠছে চাঁদে আর সাইড ফাইতে আছে না, হে সূর্য যা বেটা সরেনতে বেটা, আমি যতক্ষণ মনে হয় আগে থাকি লই, আমি কাহিল হইলে তোরে গমু বেটা, এমন কথা বলেন না কেন? আল্লাহ বলে না, এমন হয় না, আমার সৃষ্টি এমন হচ্ছে না। প্রতিনিয়ত খিলফাতান, পর্যায়ক্রমে, একবার সূর্য একবার চন্দ্র, একবার সূর্য একবার চন্দ্র, একবার রাত একবার দিন, একবার রাত একবার দিন, এভাবেই চলতেছে। এখন আপনাদের একজন বুড়া মানুষের জিগান, তাহলে 90 বছরের একজন বুড়া চাচারে জিগান, চাচা আপনার গো আমলে একবার এরম হয়েছিল নিজে টানা 72 ঘন্টা রাত?
কথা বলেন না কেন? আপনি জীবনে শুনছেন, এটা রূপকথার বইয়ের মধ্যে তো নাই, কোনো কিচ্ছা কাহিনীর মধ্যে আসেনি এরকম যে এক দেশে এক জায়গায় একটা দেশ আসিল একবার, ওইখানের 72 ঘন্টা রাত 76 ঘন্টা রাত এমন হয়েছিল না। তার মানে সিস্টেম চেঞ্জ হয় নাই। তাহলে আল্লাহ পাক দুনিয়ার ব্যাপারে আরো অনেক আছে, যত তথ্য দিছেন এই আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আলো বাতাস আকাশ জমিন আমাদের ব্যাপারে সবকিছু সঠিক, যেটা যেমনে বলছে নবী আল্লাহ কোরআন সুন্নাহ, এটা যেহেতু সঠিক, অতএব কবর হাসর মিজান ফুলসিরাত আখিরাত ওই ব্যাপারেও আল্লাহ রাসূল যা বলছে তাও সঠিক। বুঝেন নাই কথা? নাহলে ভুল হইলে এগুলো ভুল হইতো, বিজ্ঞানের আধুনিক গবেষণায় এগুলো ভুল প্রমাণিত হইতো, যে কোরআনে বলছে এই তথ্য, ইসলাম গবেষণায় প্রমাণিত হয়েছে উল্টাটা। এমন কোনটা? এমন কোনটা আছে কখনো কোথাও শুনছেন আপনি? না। অতএব প্রিয় বন্ধু আমার, বাপ আমার, বুঝতে শিখেন, বুঝতে শিখেন, আমরা কবরের যাত্রী। আপনি এই চূড়ান্ত সত্যকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। যে সত্য আমাকে গ্রহণ করতে হবে, যেই মৃত্যু আমাকে বরণ করতেই হবে, যেই কবরে আমারে যেতেই হবে, ওটারে পাশ কাইটেন না, ওটারে আড়াল করতে পারবেন না। আপনি অ্যাভয়েড করবেন কিভাবে? এই পূর্বপুরুষের সব যেহেতু কবরে গেছে, আমাকেও যাইতে হবে। তাহলে যেই সত্য আমাকে মুখোমুখি হতেই হবে, যেই মৃত্যুর মুখোমুখি আমাকে হতেই হবে, যেই কবরের মুখোমুখি আমাকে হতেই হবে বাপ, অতএব তার জন্য বুদ্ধিমান বিবেকবান হিসাবে উচিত এটার জন্য প্রস্তুতি নেওয়া। কথা বলেন না? আমার ডায়াবেটিস হয়েই গেছে, এখন আমার দায়িত্ব কি? এখন আমার দায়িত্ব হলো তদন্ত করা যে গত 20 বছরের মাহফিলে কারা কারা আমাকে মিষ্টি খাওয়াইছে, এই সমস্ত লোককে বিচারের মুখোমুখি করা, যে আপনাদের এই অব্যাহত মিষ্টি খাওয়ানোর কারণে আজ 21 বছর পরে আমার কি হয়েছে? ডায়াবেটিস হয়েছে। এটাই তো দায়িত্ব নাকি? এটাই তো দায়িত্ব। এটা পাগলের কথা এটা। হ্যাঁ, তাহলে এইটা কি আমার জিম্মাদারি? না, আমার জিম্মাদারি হলো ডাক্তারের সাথে এখন পরামর্শ করা, যে ডাক্তার সাহেব যেটা হবার তো হয়েই গেছে, ডায়াবেটিস, এখন আমাকে সামনের সময়টা আমি কিভাবে চললে স্বাভাবিক থাকতে পারবো, বাকিটুকু হায়াত আমার এই ফর্মুলা বলে দেন। এটাই না? কথা বলেন না, এটাই কি না? তো তাইলে মৃত্যু আমাকে বরণ করতেই হবে, কবরে আমারে যাইতেই হবে। এটা যেহেতু স্পষ্ট, এটা যেহেতু ক্লিয়ার, এটা যেহেতু নিশ্চিত, অতএব আমার জিম্মাদারি হলো যে এখান থেকে বাঁচা যায় কিভাবে, মৃত্যু থেকে কবর থেকে কিভাবে বাঁচা যায়, এইটার কৌশল বাইর করা। এটা ঠিক। আরে আবার শুনেন, আপনি যখন নিশ্চিত হলেন মৃত্যুবরণ করতেই হবে, আপনি যখন নিশ্চিত হলেন কবরে যাইতেই হবে, এখন আমার দায়িত্ব কি? এই কৌশল খোঁজা, যে মৃত্যু থেকে কিভাবে বাঁচা যায়, কবর থেকে কিভাবে বাঁচা যায়। এই বুঝছেন নি আমার কথাটা? এখন আপনি এই কৌশল নিয়ে খুঁজবেন। কেমনে খুঁজবেন? আমনের থেকে বালা বালা বেড়ই বুদ্ধিমান গেছে গা কবরে, আমনের থেকে বড় বড় ক্ষমতাবান চলে গেছে কবরে, আপনার বেল আসেনি, আপনার পাত্তা আসেনি মিয়া। তাইলে কি করতে হবে? এখন বুদ্ধিমান সে যে হিসাব করবে যে তাহলে আমাকে যেহেতু মৃত্যুবরণ করতেই হবে, কবরে যেতেই হবে, অতএব কবরে কেমনে সুখে থাকতে পারি, আমি যেন মৃত্যুর পরে কিভাবে আরাম থাকতে পারি, তার জন্য আমাকে কি করতে হবে হুজুর, সেইটা আমারে বলে দেন। আর এটাই কোরআন বলছে, এটাই রাসূল বলছে, এটাই যুগ যুগ ধরে উলামায়ে কেরাম আপনাদের কাছে বলতেছে। আপনারা পাত্তা দেন নাই, গুরুত্ব দেন নাই, না দিলেও মনে রাখবেন একদিন এই চূড়ান্ত সত্যের মুখোমুখি সেদিন আফসোস করবেন, খোদার কসম আফসোস করবেন। কোরআন শরীফে আছে, আমি শুনাই আপনাদেরকে কয়েকটা আয়াত। কোরআন শরীফে আছে, আল্লাহ তাআলা বলেন, ফেরেশতা যখন জাহান্নামের নাফরমান চিৎকার করবে, তো ফেরেশতা জিজ্ঞেস করবে, মা সালাকাকুম ফি সাকার। এই যে আল্লাহ বলেন, ফেরেশতা জিজ্ঞাসা করবে, এই বেঈমান, তোরে কে জাহান্নামে ফেললো, কেন জাহান্নামী হলি? তো জাহান্নামী উত্তর দিবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামী 1 নাম্বার জবাব দিবে, আমি নামাজি ছিলাম না। লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি নামাজি ছিলাম না। তাইলে সেদিন স্বীকৃতি দিবে কেন জাহান্নামী হলো, নামাজ পড়ে নাই। কোরআনুল কারীমে আল্লাহ বলেন, কাল্লা ইযা বালাগাতিত তারাকি ওয়াকিলা মান রাক। রব্বুল আলামিন বলেন, নাফরমান পাপী মালাকুল মউত আজরাইল যখন জান কবজ করতে আসবে, তখন নাফরমান পাপীর রূহটা
আজরাইল এসে কলিজা থেকে রুহুটা ধরে একটা টান দিয়া ছিঁড়ে ফেলবে, রুহুটা ছিঁড়ে ফেলবে। ছিঁড়ে ফেললেই রুহুটা কণ্ঠনালীর কাছে এসে দাঁড়াবে, এখানে কণ্ঠনালীর কাছে এসে আটকায় যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আপনাদের একটা জিনিস বুঝাইলে সহজে বুঝবে। এই যে দেখেন এই টিস্যু পেপার, এটা টান দিলে খুব সহজ, এই যে বের হইতেছে খুব সহজে কিনা, কথা বলেন না? আচ্ছা, এটা বাদ দেন। এবার এইখানে দেখেন আর একটা পলিথিন আছে, এই যে এখানে দেখছেন, মানে এটার লগে টাইট হইয়া লাগিয়া রইছে। এইটা যদি কেউ খুলতে চায় তেমনি টান দিলেই তো বের হয়ে যাবে। কি করতে হবে? এটার টাইনা ছিটতে হবে। এই যে দেখছেন, এরকম টাইনা ছিটতে হবে না? খোদার কসম নবীজি বলছে, নাফরমান পাপীর রুহু কণ্ঠনালীর মধ্যে আটকাইয়া থাকবে, এই রুহু বের হতে চাইবে না। মালাকুল মউত আজরাইল খপ করে ধরে টাইনা হেসরাইয়া ছিঁড়া এরপরে বের করবে। আল্লাহর কসম। এখন কেন এই নির্মম মৃত্যু হলো, কেন এইভাবে তার রুহু ছিঁড়া বাইর করলো কেন? খোদার কসম আল্লাহ কোরআনে বলছে, কারণ দুইটা। এই নাফরমানের মৃত্যু এমন ভয়ানক হলো কেন? আল্লাহ নিজে বলেন, ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা, এই বেঈমান আমি আল্লাহরে বিশ্বাস করে নাই, ওয়ালা সাল্লা, এবং নামাজ আদায় করে নাই। এজন্য দোস্ত, তোমরা যারা নামাজ পড়ো না, মনে রাখো এই বন্ধুর কথা, বেনামাজি তোর কলজার থেকে রুহু ছিঁড়া টাইনা ফেলে দিবে তোরে। তখন বুঝবা, তখন বুঝবা বন্ধু। খাও, ভাত খাও, ঘুম যাও, দুনিয়া ভোগ করো, নারী দেখো, ছবি দেখো, নাচ দেখো, উলঙ্গ দৃশ্য দেখো, সারা রাত মোবাইলে জিনা ব্যভিচারের দৃশ্য দেখো, সারা সকাল ঘুমাও, ফজর নামাজের খবর নাই, জোহরের নামাজের খবর নাই, এশার নামাজের খবর নাই, এক ওয়াক্ত নামাজের সেজদা যার কপালে নাই, কোনো দিন খোদার 365 দিনে কোনো দিন ফজরের নামাজ পড়ে না, একটা দিন কোনো দিন ফজরের নামাজ পড়ে না। আল্লাহর কসম বন্ধু, আরেকবার আমি জানতে চাই, আমি স্পষ্ট বলতে চাই, 365 দিনে যে কোনো দিন ফজরের নামাজ পড়লো না, তুমি মানুষের বাচ্চা কিনা আমার এটা সন্দেহ হয়। বেটা, তুমি মুসলমানের বাচ্চা কিনা এটা বোঝা উচিত। ইনসাফ করেন। জি জি, ভালো থাকেন। এটা ইনসাফের সাথে বোঝা উচিত, এটা ইনসাফের সাথে বোঝা উচিত। 365 দিন আপনি ইনসাফের সাথে ভাবেন, খোদার একটা বছর কোনোদিন ফজরের নামাজ পড়বে না। হায় হায়, এটা কি আশ্চর্য মানুষ। আরে মুসলমানের বাচ্চা, তুই এভাবে আল্লাহরে ভুললি কেমনে? এই মায়ের সন্তান, আল্লাহরে এভাবে ভুললি কেমনে বন্ধু? কেমনে রে ভুললি ভাইয়া? মাকে মানুষ এতদিন ভুলে থাকে, বাপকে এতদিন ভুলে থাকে মানুষ। হ্যাঁ, কোন মা যদি বলে 6 মাসের পরে, ফুত তুই কেমনে রে পারলি, ফুত তুই আমারে একটা ফোন দিলি না গত 6টা মাসে, তুই কেমনে পারলি? আমি কি তোর সেই মা না যে মা তোরে আমি 9 মাস গর্ভে ধারণ করেছি? আমি তো সেই মা যে মা তোরে 2টা বছর বুকের দুধ খাওয়াইছি। এই কথা বলে যদি কোনো মা কাঁদা দেয়, আমার বাপ বলেন তো, পাষাণ সন্তানের কলিজাটাও তো নরম হয়ে যাবে, হবে কি না বলেন? হবে না? তো রব্বুল আলামিন জানতে চাইছে, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ বলছে, বান্দা, আমার মতো দয়ালু মেহেরবান মাওলা, যে তোমারে খাওয়াইলাম, পরাইলাম, অন্ন দিলাম, বস্ত্র দিলাম, রিজিক দিলাম, খাদ্য দিলাম, পানীয় দিলাম, আসমান দিলাম, জমিন দিলাম, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র, আলো বাতাস রোদ বৃষ্টি 24 ঘন্টা দিলাম, শরীরের সক্ষমতা দিলাম, প্রতিটা নিঃশ্বাসের যোগ্যতা দিলাম, এমন দয়ালু এমন মেহেরবান মাওলাকে ছেড়ে তুমি কেমনে ধোকা খাইলা বান্দা? মা গাররাকা, কে তোমাকে ধোকা দিল? আমি আল্লাহর চাইতে কোন বন্ধু পেলা? আমার চাইতে আপনজন কাকে পাইলা বান্দা, যাকে পেয়ে আমার মতো মাওলাকে ছেড়ে দিলা?